আমাদের আজকের নিবেদন এ জীবন পূর্ণ করো। আমাদের দুই সহযাত্রী, সহযোদ্ধা, সহকর্মীকে এই নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। লেখনীতে ডক্টর মৌসুমী ভট্টাচার্য, ধারাভাষ্যে ডক্টর মৌসুমী ভট্টাচার্য ও সুস্মিতা সেনগুপ্তা, সঙ্গীতের মূর্ছনায় ডক্টর মৌসুমী ভট্টাচার্য, শ্রীমতী মিতালি ঘোষপাল, ডক্টর পলিব্যাজ বড়ুয়া, শ্রীমতী বিথিকা নন্দী, ডক্টর জায়দা বেগম, ডক্টর মালবিকা বরা, দেবশ্রী রায়, নাজিরা ইয়াসমিন ও সুস্মিতা সেনগুপ্ত। তবলার বলে ডক্টর রানা বংশবণিক। শুরু করছি এ জীবন পূর্ণ করো। নমস্কার। এ জীবন পূর্ণ করো। সেদিন তারিখ ছিল 30শে জুন 2024, আর তার কিছুদিন পর আরেকটা তারিখ 31শে জুলাই 2024। সময়ের নিরন্তর দুর্নিবার ধারায় হে বন্ধু বয়ে গেল কত দিন, ক্ষণ আর মুহূর্ত। সময়ের ঘণ্টার ধ্বনিতে আপনাদের কর্মজীবনের অন্তিম মুহূর্তটা নিঃশব্দ চরণে এসে উপস্থিত হলো। সময় হয়ে গেছে, সমাপনের সুর শোনা গেল বিদায়ের বাঁশির সুরে। বৃহত্তর জীবন হাতছানি দিয়ে বলছে চড়ই বেতি, চড়ই বেতি। হে বন্ধু, আপনারা থেমে যাবেন না। সম্মুখে রয়েছে মহাজীবনের বিস্তীর্ণ পথ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না বাঁকা। মহাকালের বন্ধনে আবদ্ধ এই সংসারে বিধাতা নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন তার মহাজাগতিক কর্মশালা। বারবার মন্ত্র উচ্চারিত হচ্ছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, নিরন্তর কর্ম করে এই কর্মযজ্ঞ পূর্ণ করে তোলো, কারণ কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অসমের পশ্চিম প্রান্তে ছোট্ট শহর ধুবড়ি। 1946 সনের 16ই আগস্ট তারিখের কোনো এক পবিত্র মুহূর্তে ধুবড়িবাসীদের মনে আনন্দের জোয়ার এসেছিল, কারণ সমগ্র অসমবাসীর স্বপ্ন সাকার করে ধুবড়ি শহরকে জ্ঞানালোকে উদ্ভাসিত করে জন্ম নিল ভোলানাথ মহাবিদ্যালয়। কত শত জনের অহর্নিশ সেবায় সুদীর্ঘ 78 বছর ধরে এই জ্ঞানের দ্বীপ নিরন্তর অন্ধকার থেকে আলোর দিকে যাবার পথ উন্মুক্ত করে রেখেছে। মুক্ত জ্ঞানের প্রবাহে সমগ্র অসমকে সঞ্জীবিত করে তুলেছে। মহাবিদ্যালয়ের কর্মশালায় যারা নিজেদের কর্মজীবনের আহুতি দিয়েছেন, জ্ঞানের আহুতি দিয়েছেন, তারা আমাদের প্রাণের নিভৃত কোণে নিত্য স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। তাদেরই মধ্যে মঞ্চে বিরাজমান আমাদের অতি শ্রদ্ধার মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর ধ্রুব চক্রবর্তী স্যার এতদিন কান্ডারির ভূমিকায় থেকে আমাদের পথ দেখিয়েছেন। মঞ্চে আজ অনুপস্থিত আমাদের অতি শ্রদ্ধার ও অতি প্রিয় শহীদুল দা, যিনি তার কর্মজীবন এই মহাবিদ্যালয়ের সেবায় উৎসর্গ করেছেন। যাদের কর্মাহুতিতে উজ্জীবিত হয়ে এই মহাবিদ্যালয় আজ সগর্বে মাথা উঁচু করে স্থিত রয়েছে, যারা তাদের অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করছেন ভোলানাথ মহাবিদ্যালয়ের শির যাতে চির উন্নত থাকে। এই দুজন ব্যক্তির বিদায় বেলায় তাদের প্রতি শ্রদ্ধায় ও কৃতজ্ঞতায় আমাদের মাথা নত হয়ে আসছে। তাদেরকে শ্রদ্ধা জানাতে পেরে আজ আমরা ধন্য হয়েছি, গৌরব অনুভব করছি। তাদেরই মঙ্গল কামনা করে মন্ত্র উচ্চারণ করব। পূর্ণমাদা পূর্ণমিদং
पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। হে বন্ধু, এ শুধু পথের দেখা নয়, শুধুমাত্র ক্ষণিকের দেখাও নয়। সুদীর্ঘ কর্মজীবনে আমরা অনেকেই আপনাদের সাথে একই নৌকায় সহযাত্রী হয়েছিলাম। অধ্যক্ষ ধ্রুব স্যারের সবল নেতৃত্বে আঁকা বাঁকা বন্ধুর পথে আমরাও পথ চলেছি। ঈশ্বরের আশীর্বাদ পাথেয় করে নিয়ে আপনারা মহাবিদ্যালয় পরিবারে সামিল হয়েছিলেন। চোখে ছিল স্বপ্ন, আর প্রাণে ছিল স্বপ্নকে সাকার করার প্রবল বাসনা। মনে গভীর আশা আর উৎসাহ নিয়ে আপনারা মহাবিদ্যালয়ের কর্মযজ্ঞে নিজেদের সমর্পিত করে আত্মতৃপ্তি অনুভব করেছিলেন। কখন কোন মুহূর্তে যে আপনারা মহাবিদ্যালয় পরিবারের একজন হয়ে গিয়েছিলেন তা আপনারা নিজেরাই অনুভব করতে পারেননি। তাই আজ আমাদের ব্যথায় আপনারা বেশি ব্যথা পেল। আপনাদের তাই আমাদের ব্যথিত হৃদয়ে আপনারা ব্যথা হয়ে চিরজাগ্রত থাকবেন। কবি কাজী নজরুল ইসলামের কবিতা মনে পড়ে যাচ্ছে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে, হলে পরিজন চির পরিচয়ে পুনঃ পাব তব দর্শন। এ নহে পথের আলাপন, পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন। আপনাদের স্মৃতি সুধায় আজ পূর্ণ হয়ে উঠুক বিদায়ের পাত্রখানি। ভরা 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 স্মৃতি সুধায় বিদায় বিগত 10টা বছর ধ্রুব স্যার অতন্দ্রিত প্রহরীর মতো সজাগ থেকে আমাদের পথ দেখিয়েছেন। মহাবিদ্যালয়কে একটা বিশেষ স্থান করে দিতে হবে। সম্মানের সঙ্গে আদর্শ নিয়ে, স্বকীয়তা নিয়ে মাথা উঁচু করে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে লক্ষ্যে পৌঁছে যেতে হবে। অজানা অচেনা পথ, সম্মুখে দুর্গম পর্বত, বিস্তীর্ণ মরুস্থল, কিন্তু সময় মতো পৌঁছে যেতে হবে লক্ষ্যস্থলে। সর্বশক্তিমানের প্রতি শ্রদ্ধা রেখে আত্মবিশ্বাস নিয়ে যুদ্ধস্তরীয় তৎপরতায় সমস্ত বাধা পার হয়ে আমরা হয়েছি বিজয়ী। বিজয় পর্বে গর্বিত হয়ে আমরা বেসেছি আনন্দে। অধ্যক্ষ হিসাবে হে বন্ধু, আপনার সবল নেতৃত্বে সাকার হয়েছে আপনার স্বপ্ন, সফল হয়েছে আপনার সাধনা। মহাবিদ্যালয়কে সাফল্যের শিখরে পৌঁছে দেবার অনাবিল আনন্দের ছোঁয়া লেগেছে আপনার প্রাণে। আর সেই আনন্দের মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা ধন্য হয়েছি। নতুন উদ্দীপনার ছোঁয়ায়
প্রেরণায় আমরা নতুন পথে চলার প্রেরণা পেয়েছি। এই শুভ কর্মপথে আমাদের নিঃসংকোচে নির্ভয়ে এগিয়ে যেতে হবে। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভয়, নারীক সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভয়, নারীক সংশয়। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। The harder you work, the harder it is to surrender. But retirement from service is an inescapable must, an end for a new beginning. A period of transition is a harsh reality. We know the reality, but we like to live in memory. Memory of a companion who had been with us amidst shadows and sunshine, pleasures and pains, sharing joys and sorrows. But everything is determined. Life unfolds as time goes by. At the culmination of service life, a life with another purpose begins. And on that path, we have to move on and on. In the words of Alfred Lord Tennyson, we are to strive, to seek, to find, and not to yield. মহাজীবনের আহ্বান এসেছে। নতুনের জন্য ছেড়ে দিতে হবে স্থান। সময়ের আহ্বানে কর্মজীবনের সীমানা ছাড়িয়ে আপনারা একটি বৃহত্তর জীবনের কর্মভূমিতে প্রবেশ করেছেন, যেখানে নেই কোনো ঔপচারিকতার বন্ধন, আছে শুধু মুক্ত প্রাণের আনন্দ। আমাদের জন্য রয়ে গেল শুধু স্মৃতির গভীরে সঞ্চিত থাকা আমাদের চোখের দেখা প্রাণীর কথাগুলো। আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে ভাই, সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।
নমস্কার, সবাই ভালো থাকবেন।